বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৮ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৩ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসের চালক আজ ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ১১ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। তবে হতাহতের নাম পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় ১ ঘন্টা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, আহতদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদপুরের সালথায় আয়েশা বেগম নামে এক গর্ভবতী নারীকে শারীরিকভাবে নির্যাতন ও পেটে লাথি মারায় রক্তক্ষরণের পর মৃত নবজাতক প্রসবের অভিযোগ করেছেন ওই নারীর পরিবার। বৃহস্পতিবার ফরিদপুরের সালথা উপজেলায় সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আরিফা ওই গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মাতব্বরের মেয়ে ও পাশের রমনাকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের শওকত মোল্লার স্ত্রী। আরিফার পরিবারের সাথে কথা হলে তারা এসব তথ্য জানান। আরিফার পরিবারের বরাত দিয়ে সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান বাবু বলেন, গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোপালিয়া গ্রামের মুদি দোকানি ইয়ার আলী শেখ। তার মৃত্যুর পর গ্রেফতারের আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যান আসামি পক্ষের লোকজন। এই সুযোগে আসামি পক্ষের লোকজনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছে বাদীপক্ষ। বৃহস্পতিবার গভীর রাতে আরিফার বাবা জাহাঙ্গীরের বাড়িতে হামলা করতে আসে বাদীপক্ষের লোকজন। তখন আরিফা বাধা দেন। এ সময় হামলাকারীদের একজন তার গলা টিপে ধরে পেটে লাথি মারেন। এতে আরিফার রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়। এক পর্যায়ে বাবার বাড়িতেই মৃত সন্তানের জন্ম দেন আরিফা। খবর পেয়ে আশেপাশে গ্রামের লোকজন এসে শুক্রবার সকালে আরিফাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বলেও জানান তিনি। অন্যদিকে বাদীপক্ষের গ্রামদল নেতা মোহাম্মদ আয়ুব আলী মাস্টার বলেন, আরিফাকে কোনো নির্যাতন করা হয়নি, এমনিতেই তার গর্ভপাত হয়েছে। এটাকে পুঁজি করে আসামি পক্ষ পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সালথা থানার ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই গ্রামে একটি মার্ডার হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবেও বলে জানান তিনি। ভারতে উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, মিনি ট্রাকে করে হাথরস থেকে আগ্রার দিকে যাচ্ছিল একটি দল। মুকুন্ড খেরার কাছাকাছি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি ট্রাকের সাথে গিয়ে ধাক্কা লাগে মিনি ট্রাকটির। দুমড়ে মুচড়ে যায় সেটি। হতাহতরা সবাই মিনি ট্রাকটির ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন তিনি। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে এক মার্কিন অধিকার কর্মীকে গুলি করা হয়েছে। শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকালে তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ওই অধিকার কর্মীর নাম আয়শানুর রিজগি আইগি। নাবলুসের দক্ষিণে বেইতার মাউন্ট সিবেই এলাকায় ইসরায়েলির অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এক বিক্ষোভে যোগ দেন ২৬ বছর বয়সী ওই তরুণী। এ সময় তার মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা। গুলি লাগার পর তাকে নাবলুসের রাফিদিয়া হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির প্রধান ফুয়াদ নাফা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইজগি আইগি মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে পৌঁছান। আমরা তার একটা অপারেশন করার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। তখন ইজগি গুলিবিদ্ধ হয়।
ম্যাচ শুরু হতে না হতে ইতালির জালে বল। প্যারিসের গ্যালারিতে তখন ফরাসি সমর্থকদের উল্লাস, তবে সেই উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের নতুন আসরের শুভ সূচনা করলেন ইতালি। প্যারিসে শুক্রবার রাতে এ লিগের 2 নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সকে 3-1 গোলে হারিয়েছে ইতালি। প্যারিসে নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন বারকোলা। সতীর্থের ব্যাক পাসে বলের নিয়ন্ত্রণ নিতে অপেক্ষায় ছিলেন ইতালির ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তার সামনে থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বারকোলা। ডান পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করলেন তিনি। 13 সেকেন্ডের করা এই গোলটি ফ্রান্সের ইতিহাসে এবং নেশনস লিগে দ্রুততম। ফ্রান্সের হয়ে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল বের্নার্দ লাকুম্বের। 1978 সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে 37 সেকেন্ডে গোল করেছিলেন তিনি। অন্যদিকে নেশনস লিগে এই রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের হারিস সেফেরোভিচের। 2022 সালের পর্তুগালের বিপক্ষে ম্যাচের 57 সেকেন্ডে গোলটি করেছিলেন তিনি। 2008 সালের এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেল ইতালি। মাঝে 3 ম্যাচের দেখায় সবগুলোতেই হেরেছিল ইতালি। গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলকে 3-1 গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচে জোড়া গোল করেন কেভিন ডে ব্রেইনে। ডেস্ক রিপোর্ট অরণি আক্তার, এনএন টিভি।